চাঁদের গায়ের দাগের মতো আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনদের গায়েও কিছু কলঙ্ক লাগে। সাধারণ মানুষের তো আসলে কলঙ্ক হয় না, রাজা এবং রানীরই কলঙ্ক হয়। তো রাজা থেকে মহারাজা মহারানী হওয়ার জন্য বা জীবনের পরের ফেজে যাওয়ার জন্য এই কলঙ্ক মুক্তির প্রয়োজন আছে। এবং 2026 আমি বলেছি আপনাদের এটা কলঙ্ক মুক্তিরই বছর। এবং এখন এই এপ্রিল মাসে আপনাদের নবম ঘরে আপনাদের মূল গ্রহ সূর্য তুঙ্গে যাচ্ছে 1 মাসের জন্য। এবং এই সূর্যের তুঙ্গে যাওয়া মুহূর্তটাই আপনাদের কলঙ্ক মুক্তির ইগনেশন। এখন থেকে কলঙ্ক মুক্তি শুরু হবে। আর আপনাদের জন্য সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ দ্যাটস ইউ। তা আপনাদের বার্থ চার্টে সূর্য কেমন, এটা ভালো না খারাপ, এই সব কিছু মিলে আপনাদের জন্য আমার বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। এই এপ্রিল মাসের 14 তারিখে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সোলার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ক্ষমতাধর গ্রহ, যার উপরে আসলে সব সিস্টেমটা সবকিছু নির্ভর করছে, সেই সান, সূর্য বা রবি তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে। এবং এটা 1 মাসের জন্য, মে মাসের 14-15 তারিখ পর্যন্ত এটা আসলে তুঙ্গে থাকবে। এখন আমরা না সূর্য নিয়ে এটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সৃষ্টির কারক, যার কারণে সবকিছুর সূচনা হচ্ছে। সৃষ্টিকর্তা যাকে এত ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারপরেও আমরা জ্যোতিষশাস্ত্রে সূর্য নিয়ে বেশি কথা না বলে শনি, রাহু, কেতু, দেন প্রেম টাকা পয়সার জন্য শুক্র, দেন জীবনের সমৃদ্ধির জন্য আমরা বৃহস্পতি, এগুলো নিয়ে অনেক আলোচনা করি। বাট সান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট। সূর্য খুব সিম্পলি যদি আপনাদেরকে বলি, সূর্য আসলে কি, রবি আসলে কি, এটা পুণ্য কারক। আপনাদের জীবনে আপনারা যে পুণ্যগুলো করেন, আপনারা যেই পজিটিভ অ্যাক্টিভিটিগুলো করেন, সেগুলো আসলে সান থেকে জেনারেটেড হয়। সূর্য আলোর কারক এবং অন্ধকার দূর করার কারক। খুব স্বাভাবিক বুদ্ধিতে চিন্তা করেন যে পাপ আসলে কোথায় হয়? অন্ধকারে হয়, এটা গোপনে হয়। এখন খোলা মাঠে দিনের আলোয় কয়টা পাপ কাজ আপনি হতে দেখেছেন বলেন? সূর্য যখন দুর্দণ্ড প্রতাপ নিয়ে আকাশে জল করতে থাকে, তখন সে তার আগুনের পরশমণি দিয়ে আমাদের জীবনকে অলরেডি পিউরিফাই করে দেয়। সো পাপের আসলে নাম গন্ধ থাকে না। আমাদের চার্টে মূল প্রবলেমটা হয় যখন সূর্য পীড়িত হয়। সূর্য বা রবি যখন আপনার চার্টে পীড়িত হয়, এটা আমাদের নৈতিক চরিত্র এবং আমাদের মধ্যে না কিছু পাপ ভাব তৈরি করে। সান ইজ দ্যাট পিউরিফিকেশন এনার্জি, সেটা আসলে পাপকে মোচন করছে, পাপকে পুড়িয়ে বার্ন করে দিচ্ছে। সো আপনার চার্টে ওই এনার্জিটা মিসিং। সো সামহাও আমরা মানে বিভিন্ন সাইডে আমাদের, সেটা অর্থনৈতিক দিক দিয়ে বলেন, সম্পর্কের দিক দিয়ে বলেন, আমরা বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি। দ্যাট ইজ দ্য প্রবলেম যখন সূর্য পীড়িত হয়। কিন্তু এখন কলিযুগ, তো সূর্য পীড়িত যদি কারোর চার্টে থাকে, ধরেন রাহুর সাথে আছে, কেতুর সাথে আছে, অথবা 12তম ঘরে আছে, নিচ বা ডেবিলিটেটেড অবস্থায় তুলা রাশিতে আছে, তারা না একটু ভিন্নভাবে, একটু 2 নম্বরই করে ব্যাপক টাকা পয়সা ইনকাম করতে পারে। তাদের আসলে ওই পাপ পুণ্যের লাইনটা ব্লার্ড হয়ে যায়। সো অনেকে আবার এটা পছন্দ করে যে না, আমার সূর্য অতটা শক্তিশালী না। বিকজ সূর্য যখন শক্তিশালী হয় না, আপনি ন্যায় নীতির পথ থেকে নড়তে পারেন না। এবং আজকালকার দিনে ন্যায় নীতির পথে থেকে ফিনান্সিয়াল গেইন, ক্ষমতার গেইন, পলিটিক্যাল গেইন অর্জন করা ডিফিকাল্ট। এবং সূর্য আরেকদিকে আপনার পিতৃকারক। আপনার বাবা কেমন হবে, আপনার বাবার সাথে আপনার রিলেশনশিপ কেমন হবে, এগুলো আমরা আসলে চার্টে সূর্যের অবস্থান থেকে দেখি। তো সূর্য যদি শক্তিশালী হয়, তাহলে এখন বাবার কাছ থেকে প্রচুর সাপোর্ট পান, ফ্যামিলি বিজনেস পান। শুধু ফ্যামিলি বিজনেস না, বাবা আপনাকে চাকরিতে বসিয়ে দেয়, সারা জীবন হেল্প করে। কিন্তু সূর্য যদি পীড়িত হয়, তখন আমরা চার্টে পিতৃদোষ দেখি। তো বাবার সাথে সম্পর্ক খারাপ হয় এবং লাইফে ওই সাপোর্টটা পেতে, স্ট্যাবলিশমেন্টের কাছ থেকে, কোনো সিনিয়র কারোর কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে সাপোর্টটা পেতে একটু ডিফিকাল্টি হয়। সূর্য আবার গভর্নমেন্টেরও কারক। তো আপনারা যারা গভর্নমেন্ট জব করতে চান, গভর্নমেন্ট জবে ক্যারিয়ার করতে চান, আপনাদের চার্টে সূর্যের পজিশন ইজ ভেরি ভেরি স্ট্রং, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। কারণ সূর্য যদি চার্টে পীড়িত হয়, প্রবলেমেটিক হয়, সরকারি চাকরি পাওয়া ইজ নেক্সট ইম্পসিবল। তারপরে সূর্য যে সরাসরি ব্যবসার কারক তা না, ব্যবসা আমরা বুধ দিয়ে দেখি, শুক্র দিয়ে দেখি। কিন্তু আপনি যদি অনেক বড় বিজনেসম্যান হতে চান, আপনার চার্টে সূর্য বা রবি অত্যন্ত শক্তিশালী হতে হবে। সূর্য একই সাথে পুত্র কারকও।
কারণ কালপুরুষ কুণ্ডলিতে পঞ্চম ঘরকে সূর্যকে দেয়া হয়েছে। সো আপনার জীবনে সন্তান আসবে কিনা, সন্তান আসার সম্ভাবনা কতটুকু, পুত্র সন্তান আসবে কিনা, এই সবকিছু আসলে সূর্যের শক্তিশালী প্লেসমেন্ট দিয়ে জাজ করা যায়। দেন আপনি যখন ক্রিয়েটিভ লাইনে এসেছেন, আপনি মিডিয়াতে এসেছেন, আপনি লাইফে ফেম চান, ফেমাস হতে চান, অনেক বড় অ্যাক্টর হতে চান, সিঙ্গার হতে চান, এই ফেমটা আপনি লাইফে পাবেন কিনা তার জন্য সূর্যের প্লেসমেন্ট দেখতে হবে। বিকজ সান ইজ দ্যাট লাইট, আপনার উপরে লাইট এসে পড়বে কিনা। যদি বার্থ চার্টে সান শক্তিশালী না হয়, ওই ফেমটা আসা ডিফিকাল্ট হয়ে যায়। দেন শক্তিশালী সূর্য আর একটা জিনিসের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজের সম্মান বজায় রাখা। আমরা অনেক সময় জীবনে কোনো পরিস্থিতি বা কোনো সম্পর্কে আটকে পড়ি যেখানে আপনাকে আসলে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, আপনাকে অসম্মান করা হচ্ছে, এবং সূর্য যদি শক্তিশালী হয় চার্টে না, আপনি তখন ইউ নো হোয়ার টু স্টপ, আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারেন। বাট যাদের চার্টে সূর্য পীড়িত ওর প্রবলেমেটিক, তারা না ওই সম্পর্কে লেগেই থাকে এবং আরো বেশি অপমানের শিকার হয় এবং একটা টক্সিক রিলেশনশিপের দিকে যায়। সো সান নোজ হোয়ার টু স্টপ, সে নিজের মান সম্মান ঠিক রাখতে জানে, বজায় রাখতে জানে। সান ইজ দ্য লিডার। চার্টে যাদের সূর্য নেগেটিভ হয়, তারা এই ধরনের প্রবলেমেটিক সম্পর্ক, সেটা প্রেম হতে পারে, বিয়ে হতে পারে, বিজনেস হতে পারে, এই ধরনের সম্পর্কে তারা আসলে আটকে পড়ে। সূর্যকে নিয়ে আরেকটা মজার বিষয় হলো কি, সূর্য ইজ দ্য কিং অফ প্ল্যানেটস, দ্য মোস্ট পাওয়ারফুল, এবং যে সবচেয়ে ক্ষমতাধর, সে কি আসলে কোনো কাজ করে বলেন? সে তো কিছু করে না, সে তো শুয়ে থাকে। সূর্য কিন্তু অনেক কাজ করছে, এভরিডে সূর্য উঠছে, ডুবছে, সো লাইক ইট ইজ বার্নিং ইট সেলফ, গিভিং আস এনার্জি, এভরিথিং। কিন্তু আপনার চার্টে সূর্য যেখানে থাকে, এখানে না খুব বেশি রেজাল্ট আসলে আসে না। বরং ওইটার সাথে যদি কোনো প্ল্যানেট থাকে, ধরেন সূর্যের সাথে শুক্র চলে এসছে, যদি দগ্ধ না হয়, খুব ভালো রেজাল্ট দিবে। শুক্রের সাথে বৃহস্পতি চলে এসছে, বিউটিফুল রেজাল্ট দিবে। চন্দ্র এসছে, খুব ভালো রেজাল্ট দিবে। সো সান এমন একটা প্ল্যানেট, এটা যদি ওয়েল প্লেসড হয় চার্টে, ওটা আশেপাশের অন্যান্য গ্রহগুলোকে ভালো রেজাল্ট দিতে প্রোপেল করে। ইটস লাইক দ্য কিং, মানে সে যখন শক্তিশালী তখন পুরো দরবার রাজ্য সবকিছু ভালো মতো চলছে। সো কোনো চার্টে হোয়েন সান ইজ ভেরি স্ট্রং, এক্সল্টেড, খুব শক্তিশালী অবস্থায় থাকে, তখন আসলে অন্যান্য প্ল্যানেটগুলো খুব ভালো রেজাল্ট দেয়। দেন সান আসলে অ্যাজ এ প্ল্যানেট, এটা নারী এবং পুরুষের জন্য আমরা আসলে ওভাবে ডিফারেন্সিয়েট করি না। বাট স্টিল মেয়েদের চার্টে অনেক শক্তিশালী সূর্য, এটা আসলে একটু ডিফিকাল্টি দেয় রিলেশনশিপে। এখন আমাদের দেশে, আমাদের বাংলাদেশে গ্রামেগঞ্জে একটা কথা প্রচলিত আছে, একটা ফোক কথা আছে, যে বিড়াল চোখে মেয়েরা মানে সংসারের জন্য ভালো না। এখন আমাদের বিড়াল চোখী আপু যারা, ক্যাটসাই যাদের আছে, যারা আসলে ভিডিও দেখছেন, তারা এখন মন খারাপ করেন না, বাট এটা একটা প্রবাদ। এখন বিড়াল চোখী যাদের হয়, যাদের আসলে ক্যাটসাই থাকে, তাদের আসলে সান অত্যন্ত শক্তিশালী হয়, সূর্য অত্যন্ত ক্ষমতাশালী হয়, এবং সাধারণত আমরা দেখি যে তাদের আসলে কেন্দ্রতে আসলে সূর্য থাকে, 1, 4, 7, 10 এই হাউসগুলোতে সূর্য থাকে, অথবা খুব শক্তিশালী অবস্থায় সূর্য থাকে। সো এখন এত ক্ষমতাধর বাবা যার, পিতৃকারক, এত ক্ষমতাধর বাবা যার, সে তো আসলে সংসারে শি ওন্ট কেয়ার। সো এই জন্যে এই প্রবাদটা আছে। দিস থিংস ক্যান মেক সেন্স ইন সাম কনটেক্সট। না, এখন আমাদের এই এপ্রিল মাসের এই যে সূর্য তুঙ্গে যাচ্ছে, এটা কেমন ফল দিবে? একটু আগে যেটা বলছিলাম, সূর্য যখন তুঙ্গে যায়, তখন বাকি 8টা গ্রহ, দে অল স্টার্টেড পারফর্মিং, সবাই ভালো রেজাল্ট দেওয়া শুরু করে, বিকজ দ্য কিং ইজ ফাংশনিং। কিং যখন ফাংশন করে, অল দ্য মিনিস্টার্স, এভরিবডি এলস উইল ফাংশন প্রপারলি। সো এই জন্য এই সূর্য তুঙ্গের মাসে সূর্য তো রেজাল্ট দিবেই, বাট তার থেকে বেশি বৃহস্পতি, মঙ্গল, বুধ, তার যে বন্ধু প্ল্যানেটগুলো আছে, তারা খুব ভালো রেজাল্ট দেয়। এবং সূর্যের যে শত্রু প্ল্যানেটগুলো আছে, শনি, শুক্র, রাহু, কেতু, তারা আসলে নেগেটিভ রেজাল্ট দেওয়া থেকে একটু বিরত থাকে। সো দিস অ্যাকচুয়ালি বিকামস কোয়াইট এ ব্যালেন্সড মান্থ। তো চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে সূর্য তুঙ্গের এই মাসটা আপনাদের জন্য কেমন যাবে। এবং আপনারা যদি জানতে চান আপনাদের চার্টে সূর্যটা কেমন, এটা পীড়িত কিনা, আপনার পিতৃদোষ আছে কিনা, অথবা খুবই শক্তিশালী কিন্তু তারপর রেজাল্ট পাচ্ছে না, তাহলে ইউ নো হোয়াট টু ডু। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি এই সূর্য তুঙ্গে আপনাদের জন্য কি ফলাফল নিয়ে আসছে। লিও পিপল, আমাদের রাজা, আমাদের রানী, সবকিছুই তো আপনাদের। কেমন আছেন? দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মান্থ ফর ইউ গাইজ। আপনার এপ্রিল মাসে রাশিফলেও আমি বলেছি, সূর্য তুঙ্গে যাচ্ছে, আপনাদের মূল গ্রহ তুঙ্গে যাচ্ছে, আপনারা তুঙ্গে যাচ্ছেন, এবং এটার প্রচণ্ড দরকার ছিল। ইট ওয়াজ ভেরি নেসেসারি, কারণ গত বছর থেকে আপনাদের বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে। এখন সিংহ রাশি অথবা সিংহ লগ্নকে নিয়ে ভিডিও বানানো এত সোজা না,
তাদের মনস্তত্ত্বটা বোঝা, আপনাদেরকে নিয়ে কথা বলা, আপনারা যে রাজা, আপনারা যে রানী, আপনাদের যে রিগাল নেচারটা বোঝা, রাজকীয় অ্যাটিটিউডটা এক্সপ্লেইন করা ইজ ভেরি ডিফিকাল্ট। এবং আপনারা আসলে 2025-26 যে সমস্যায় পড়েছেন, তো আপনাদেরকে নিয়ে মানে কে কি বলছিল, সো দেয়ার ওয়াজ এ লট অফ কনফিউশন অ্যাবাউট যে হোয়াট ইউ আর গোয়িং থ্রু। আপনাদের শনি ঢাইয়া চলছে সিংহ রাশির জন্য, তো এটা থেকে কি হচ্ছে, অথবা আপনাদের সপ্তম ঘরে রাহু এসছে, সেটা কিভাবে ইম্প্যাক্ট করছে, লগ্নে কেতু, দেন অষ্টম ঘরের শনি, সব মিলিয়ে লাইক হাউ ইট ইজ ইম্প্যাক্টিং ইউর লাইফ। তো সেই অবস্থায় আসলে আমি আপনাদেরকে বেশ কিছু কথা 2025 এবং 2026 বলেছি অ্যাবাউট দ্য প্রবলেমস অফ ইউর লাইফ, আপনাদের ইনসিকিউরিটি নিয়ে, এবং আপনারা কি করতে চান জীবনে, কোথা থেকে সাফল্য আসবে, সেগুলো নিয়ে অনেক কথা বলেছি। এবং তা নিয়ে আপনারা আমাকে বিস্তর ভালোবাসা দিয়েছেন, সো থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আপনাদের মূল সমস্যাটা সেটা যে কারণে হয়ে থাকুক না কেন, অ্যাজ এ রেজাল্ট আপনাদের আসলে সম্মানহানি হচ্ছে সমাজে, পরিবারে, বিভিন্ন জায়গায়। আপনি আগে যে রেসপেক্টটা পেতেন, ওই রেসপেক্টটা আসলে এখন পাচ্ছেন না। সেকেন্ডারলি কোনো কোনো জায়গায় নিজ থেকেই আপনাকে আসলে কোনো পজিশন ছেড়ে দিতে হচ্ছে। হয়তো দীর্ঘদিন একটা কোনো পোস্টে ছিলেন, কিন্তু এখন আপনাকে ইউ হ্যাভ টু লাইক কুইট, অথবা আপনাকে পদত্যাগ করতে হচ্ছে, অথবা লাইক ছোট কোনো জায়গায় চলে যেতে হচ্ছে। এই ধরনের কিছু সমস্যা আপনাদের ফেস করতে হয়েছে। দেন ক্যারিয়ারেও আসলে ইউ আর স্টাক, ঠিক সামনে কোথাও আগাচ্ছে না। দেন পরিবারেও মানে সম্পর্কগুলো আসলে ঠিক একটা বোঝাই হয়ে দাঁড়িয়েছে। আপনার সাথে যে সম্পর্কে আছে সে কি আপনার বন্ধু না শত্রু, আপনি কি শত্রুর সঙ্গে বসবাস করছেন কিনা, এই ধরনের সমস্যা আপনাকে আসলে ফেস করতে হচ্ছে। অ্যান্ড ইন জেনারেল সব কিছু মিলিয়ে আপনার জীবনে কিছু স্ক্যান্ডাল বা কলঙ্ক তৈরি হচ্ছে। এখন এতটুকু তো ঠিক ছিল, মানে এগুলো আপনি ম্যানেজ করবেন, কিন্তু এর পরে যখন আসলে চরিত্রে কলঙ্কের ছিটা লাগে, সেটা এখন ব্যক্তিগত কারণে হতে পারে, কোনো নারী ঘটিত অথবা পুরুষ ঘটিত কারণে হতে পারে, কোনো অর্থনৈতিক কারণে হতে পারে, দেন দ্য ওভারঅল সিচুয়েশন ম্যানেজ করা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এখন এই এপ্রিল মাসে এগুলো থেকে আসলে বের হওয়ার সময়। এখন সব ক্ষেত্রে যে দোষ আপনার ছিল নট নেসেসারিলি, বাট কিছু কিছু ক্ষেত্রে দোষ আপনারই ছিল। এখন আপনি রাজা হন অথবা আপনি রানী হন, আপনাকে আমাকে এটা বলতে পারতে হবে। সো নাও ইন দিস ফেজ, আপনার দোষ থাকুক অথবা আপনার দোষ না থাকুক, ইউ উইল রিকারেক্ট ইউর সেলফ। আপনি নিজেকে এখন একটা সঠিক রাস্তায় নিতে পারবেন। আপনাদের নবম ঘরে সূর্য যখন তুঙ্গে যায়, এটা প্রথমত আপনাদের যে ধ্যান ধারণা, মূল্যবোধ, এটাকে ঠিক করে। এখন দেখেন রাজধর্ম যেটা, সেটা কিন্তু সবার থেকে আলাদা। একটা সাধারণ মানুষ ডে টু ডে লাইফে সে কি করে, তার লাইফের ধর্ম এক। কিন্তু এখন আপনার ধর্ম, আপনি তো রাজা, আপনি রানী, আপনার ধর্ম সাধারণ মানুষের ধর্ম তো এক হবে না। আপনাকে অনেক সময় কিছু উল্টাপাল্টা কাজ করতে হয়, হয়তো দুটো মিথ্যা কথা বলতে হয়, রাজ্যের স্বার্থে, আপনার নিজের স্বার্থে। বিকজ এখন আপনি যে পজিশনে আছেন, আপনি যে চিন্তা করছেন, সেটা তো সাধারণ মানুষ আসলে বুঝতে পারে না। তো এই অবস্থায় যদি আপনার ন্যায় নীতি মূল্যবোধের মধ্যে কোনো একটা নেগেটিভিটি ঢুকে যায়, তখন ভুলগুলো আসলে অনেক বড় হয়ে যায়। আপনাদের সাথে গত 5-6 মাসে তাই হয়েছে। এখন নবম ঘরে, মূল্যবোধের ঘরে, ন্যায়নীতির ঘরে সূর্য তুঙ্গে, আপনার মূল গ্রহ তুঙ্গে। তো আপনি এখন সঠিক সিদ্ধান্ত নেবেন। আপনি জানবেন যে রাজধর্মটা আসলে কি, এবং রাজ এবং রানী হিসেবে আপনার কি করা উচিত। সো ফার্স্ট অফ অল আপনাদের ডিসিশন মেকিং ভালো কাজ করবে, এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবে। যেখানে স্টাক হয়ে আছেন, শনি যে অষ্টম ঘরে আপনাদেরকে বেঁধে রেখেছে, শনির জেল থেকে ছুটবেন, ফরওয়ার্ড মুভমেন্ট হবে। এরপর আসলে সমাজের মানুষজনের সাপোর্ট পাবেন, আপনি অথরিটির সাপোর্ট পাবেন, গভর্নমেন্টের সাপোর্ট পাবেন, আপনার পরিবারের সাপোর্ট পাবেন, বাবা মার সাপোর্ট পাবেন। সো দ্যাট উইল বি সাপোর্ট ফর ইউ। দেন আপনার পরিবারেও আসলে ব্যাপারগুলো আসলে একটু ক্লিয়ার হবে। আপনার ওয়াইফের সাথে, আপনার হাজব্যান্ডের সাথে যে একটা কনফিউশন চলছিল, এটা আপনারা বসে আসলে ঠিক করতে পারবেন, একটা ক্ল্যারিটি আপনাদের জীবনে আসলে আসবে। দেন মুভিং ফরওয়ার্ড, আপনারা যারা আসলে লেখাপড়ার চেষ্টা করছেন, বিদেশে পিএইচডির জন্য, বিদেশে অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন, অথবা দেশে, আপনি যে দেশে আছেন ওখানে কোথাও ভর্তির চেষ্টা করছেন, খুব ভালো সময়। হ্যাঁ, ভালো জায়গায় অ্যাডমিশনের সম্ভাবনা আছে। আপনার টিচার বা আপনার গুরু যারা আপনাকে আগে পড়িয়েছেন, তারা আপনাকে সহায়তা করবে, তারা হেল্প করবে, তাদের মাধ্যমে আসলে কোথাও ভর্তি হওয়ার একটা সুযোগ পেতে পারেন। দেন আপনারা যারা শুধুমাত্র লেখাপড়া না, বিদেশে যেতে চাচ্ছেন, আপনারা বিদেশে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, বিদেশে যাওয়ার জন্য, তার জন্য এটা খুব ভালো সময়। বিদেশে স্কিলড ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং সেখানে আসলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। দেন আপনাদের যে শরীরের সমস্যাগুলো ছিল, যে বিভিন্ন ধরনের, আসলে অষ্টম ঘরের শনি তো, এবং সেখানে আসলে এখন এই মাসে মঙ্গল এসছে, বুধ এসছে, বাট তারপরও আপনাদের ভাগ্য উদয় হবে, ইউর লাক ইজ রাইজিং। সো হয়তো একটা ভালো ডাক্তার খুঁজে পাবেন, একটা ওষুধ কাজ করা শুরু করবে। হয়তো এই ওষুধটা আপনি গত 6 মাস 7 মাস খুঁজে পাচ্ছিলেন না। সো ক্রনিক যে ইলনেস বা একটা ক্রনিক সমস্যা ছিল আপনার শরীরে, সেটা মেটার ভালো সম্ভাবনা আছে।
দেন আপনাদের কমিউনিকেশন, আপনারা হয়তো আগে কথা বলতে যেয়ে মানে শত্রু বানিয়ে ফেলছিলেন, হয়তো চাচ্ছিলেন ভালো বাট এমন একটা কথা বলছিলেন তাতে আসলে লোকজনের সাথে সমস্যা তৈরি হয়েছিল, ফ্রিকশন তৈরি হচ্ছিল। এখন রাজা রানী তো শত্রু হয়ই, বাট এখন আপনাদের কমিউনিকেশন আরো বেটার হবে। আপনারা একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে হয়তো একটু মধু মাখিয়ে কথা বলতে পারবেন যাতে আসলে শত্রু তৈরি না হয়। এবং আপনাদের মধ্যে যারা আসলে শিক্ষক অথবা এডুকেশন লাইনে আছেন অথবা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স অথবা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, তাদের জন্য এটা ভালো সময়। আপনার নতুন কোনো প্রোগ্রাম, কোর্স, নতুন কোনো ভিডিওর কনসেপ্ট, নতুন এগুলো আপনারা পেতে পারেন এবং এগুলো থেকে ভালো আপনাদের রাইজ হওয়ার সম্ভাবনা আছে। আপনারা দীর্ঘদিন ধরে যদি কোনো ক্রিয়েটিভ আইডিয়ার কথা চিন্তা করে থাকেন যে একটা জিনিস করতে চাই, একটা বই লিখতে চাই অথবা একটা কোনো পডকাস্ট শুরু করতে চাই, একটা কোনো কোর্স পড়াতে চাই, হয়তো আপনি শিক্ষক, অনেক দিন ধরে হচ্ছিল না, দিস ইজ দ্য টাইম, এখন হবে, এখন আপনারা সূচনা করতে পারবেন। ইন জেনারেল কলঙ্ক মুক্তির মাস, কলঙ্ক মুক্তির সময় আপনার সকল কলঙ্ক যেটা আসলে গত 6 মাস, 8 মাস, 1 বছর আস্তে আস্তে আপনার জীবনে এসছে, সব যে এখন মিটে যাবে তা না, কিন্তু এটা শুরু হবে, সূচনা হবে। আপনি এখন ওই যে কাকে বিশ্বাস করবেন, কার সাথে চলবেন, কি করবেন, কোথায় যাবেন, এই যে কনফিউশন নিয়ে আপনি চলছিলেন, সেই কনফিউশনটা আপনার এখন কেটে যাবে। আপনার মধ্যে একটা ক্ল্যারিটি আসবে এবং আপনি জানবেন কি করতে হবে, কোথায় যেতে হবে। সো ইন জেনারেল দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রু বিগিনিং অফ 2026 ফর ইউ। আপনি রাজা এবং রানীর মধ্যে 2026-এর এখন কন্ট্রোলটা নেবেন। এখন এই সিচুয়েশনে কি করবেন, কোথায় যাবেন তা নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন এই সূর্য তুঙ্গে অবস্থায় আপনারা যখন তুঙ্গে, এখানে কোনো এক্সট্রা অ্যাক্টিভিটি আছে কিনা যেটা আসলে করে আপনারা আরো বেটার অ্যাডভান্টেজ দিতে পারেন, কোনো উপায় বা রেমেডি আছে কিনা, চলেন দেখি। আমাদের রাজা এবং আমাদের রানী, আপনারা ধর্ম পালন করেন অথবা না করেন, এই মাসটা কিছু রিলিজিয়াস অথবা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করার জন্য ভালো। দুভাবে করতে পারেন। আপনারা কোনো ধর্মস্থানে, কোনো রিলিজিয়াস প্লেস অথবা কোনো রিলিজিয়াস কজ বা স্পিরিচুয়াল কজে আপনি কিছু টাকা ডোনেট করতে পারেন, দ্যাট ক্যান বি ভেরি গুড সলিউশন। অ্যান্ড সেকেন্ডারিলি কোনো সোশ্যাল কর্মকাণ্ডে, এটা আসলে আপনার নিজ এলাকায় হতে পারে। ধরেন আপনি এখন একটা দূরের কোনো শহরে থাকেন, অথবা আপনি দেশের বাইরে থাকেন, কিন্তু আপনার নিজ এলাকা যেখান থেকে আপনার বাবা এসছে, আপনার দাদা এসছে, ইয়োর রুটস, আপনার রুটস যেখানে, এখানে কোনো সামাজিক কর্মকাণ্ড অথবা যে কোনো মানে অরফ্যানেজ হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, রিলিজিয়াস জায়গা হতে পারে, ওখানে আপনি আসলে কিছু অর্থ ডোনেট করতে পারেন। সো ওভারঅল এটা আসলে আপনাদের লগ্নকে স্ট্রেনদেন করবে। লগ্নে কেতু আছে, সো ওখানে ওটাকে স্ট্রেনদেন করবে, অ্যান্ড দেন আপনার 9th হাউসকেও স্ট্রেনদেন করবে। সো ভালো রেজাল্ট পাবেন। আর যদি আমার সাথে কথা বলতে হয়, এতদিন তো জেনেই গেছেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।